আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আকাশে একটা সূর্য আছে আর আমাদের একটা সূর্য আছে। আকাশের সূর্যের চাইতে আমি আয়েশার সূর্য কোটি গুণ বেশি উত্তম। আকাশের সূর্য আছে আর আমার নিজের একটা ব্যক্তিগত সূর্য আছে। আমার সূর্য হলো আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ আকাশের সূর্যের চাইতে কেন উত্তম জানোনি? কারণ আকাশের সূর্য ফজরের নামাজের পরে উদিত হয়, আর আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সূর্য নয়। আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফজরের পরে উদিত হয় না। আমার স্বামী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাতের সূর্য। আমার স্বামী যখন রাতের বেলা ঈশার নামাজের পরে আমার ঘরে আসে, আমার কাছে মনে হয় আকাশের সূর্য বুঝি এখনো অস্ত যায় নাই, কেমন যেন আমি আয়েশার ঘরে নতুন করে উদিত হয়েছে। আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের সূর্যের চাইতেও আমার স্বামী বেশি সুন্দর, বেশি উত্তম। কেন জানোনি? কারণ আকাশের সূর্য দিনের বেলায় হয়, আমার স্বামী যখন রাতের বেলায় ঘরে আসে আমার মনে হয় দিনের সূর্য এখনো অস্ত যায় নাই, নতুন করে আমার ঘরে আবার উদিত হয়েছে। নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في آية أخرى: من يطع الرسول فقد أطاع الله
ومن تولى فما أرسلناك عليهم حفيظا صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই মহতি জলসায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সোরে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতু আলে ইমরান এবং সূরাতুন নিসা, দুই সূরা থেকে দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই দুটো আয়াতে মহান আল্লাহ তাআলা সিরাতুন নবীর আলোচনা করেছেন। প্রথম আয়াতে মহান আল্লাহ তাআলা আয়াত শুরু করেছেন আল্লাহর ভালোবাসার কথা বলে। শুরুতেই আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো। কারণ পৃথিবীতে এমন মানুষ কম পাওয়া যাবে যে এ কথা বলবে না যে আমি আল্লাহকে ভালোবাসি না। পৃথিবীর প্রত্যেকটা মানুষই দেখবেন তার নিজস্ব যে গড, নিজস্ব যে ঈশ্বর, যে যে ধর্মের অনুসারী হোক না কেন, দেখবেন সে তার ধর্মের যে ঈশ্বর, যে গড, যেই খুদা, এই খুদাকে ভালোবাসে। আমার মা বুঝেন কিনা আল্লাহ জানে, তো বুঝলে কিছু হা না বললেন, তাহলে আমারও বুঝতে সুবিধা আছে আপনারা বুঝেন কিনা। আর শ্রোতা যারা আছে ওনাদের যদি মনোযোগ না থাকে তাহলে যিনি এখানে কথা বলবেন উনি যা চিন্তা ভাবনা করে আইসিন কিচ্ছুই মন থাকতো না। আর যদি শ্রোতার মনোযোগ থাকে তাহলে জীবনে যেই কথা বক্তা চিন্তাও করছে না আল্লাহ বক্তার মুখ দিয়ে বের করে দিবে। এজন্য আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন আমাদের সমাজের দিকে লক্ষ্য করলে দেখবেন সবাই আল্লাহকে ভালোবাসার দাবি করে। দেখবেন গাঞ্জা টানে, কুলকি টানে, মুস এমন বড় করছে গুতায়া পথ বাড়ি করুন লাগে। এমন লোকও দেখবেন যদি জিজ্ঞেস করেন তোমার এই সুরত কেন, সেও বলবে আল্লাহ পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমি নিজেও শুনছি এই কথা যে বলছে, এটা আমি বানায় বানায় বলছি এরকম না, আমি নিজ কানে শুনছি। যেমন গাঞ্জা কুলকি টানে, জিজ্ঞেস করছে এই সুরত কেন, এই বান ধরছি আল্লাহ পাওয়ার লাগি। আবার দেখবেন ল্যাংটা বাবা
গায়ে গতরে কোনো কাপড় নাই, বড় মাজার বড় দরবার খুলে বুঝে, এবারের দরবারেও মুরিদের সংখ্যা কম না। এই লোকেরও যদি জিজ্ঞেস করেন এই অবস্থা কেন, সেও বলবে এই বান ধরছি আল্লাহ পাওয়ার লাগিয়ে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে ভালোবাসার দাবি সবাই করে, কিন্তু আসলেই প্রকৃতপক্ষে আল্লাহকে কারা ভালোবাসে এটা আমাদের জানার দরকার আছে না নাই? এই বিষয়টা পরীক্ষা করার দরকার আছে না নাই? যখন এক বিষয়ে সবাই একমত, তখন কে আসল আর কে নকল এটা বোঝার জন্য পরীক্ষা করতে হয়। তাহলে আল্লাহর ভালোবাসার দাবিতে সবাই একমত। আমার আগে মাধবপুরী হুজুর দামাত বারাকাতু হুজুরের বয়ানেও হুজুর বলছেন, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরাও আল্লাহরে মহব্বত করত। আল্লাহ বুঝাইতে পারি নাই মনে হয়। এরা আল্লাহ বিশ্বাস করত, কাবাঘর বানাইছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তখনও তিনি মুসলমান হন নাই। তিনি কাব ইবনে আশরাফ, ইহুদিদের বড় নেতা, কাব ইবনে আশরাফের কাছে গিয়া বলে, মুহাম্মদ এক নতুন ধর্ম নিয়ে আসছে, কি কয় আগা মাথা কিচ্ছু বুঝি না, কিন্তু এতটুকু বুঝি এর কথার দ্বারা বাপ ছেলের থেকে আলাদা হয়, ছেলে বাপ থেকে আলাদা হয়। সমাজের মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আর আমাদের দিকে তাকায় দেখেন, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ঘরের মেহমানদারি করি, আল্লাহর ঘরে যেই মেহমানরা আসে এই মেহমানদের খাবার খাওয়াই, আমরা আল্লাহর ঘরে উমরা করি। বলেন তো দেখি এবার কে ভালো, আমরা ভালো না মুহাম্মদ ভালো? ইহুদি কাব ইবনে আশরাফ কয়, তোমাদের বান যে অবস্থা দেখছি এতে বোঝা যায় মুহাম্মদের চাইতে তোমরা বেশি ভালো। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে বোঝা যায় কাফেররাও আল্লাহকে ভালোবাসতো, আল্লাহর ঘরকে ভালোবাসতো। মুসলমানরাও দাবি করে আমরা আল্লাহকে ভালোবাসি। এখন সকলেই এক দাবিতে এক, তাহলে কে আসল আর কে নকল এটা বোঝার জন্য পরীক্ষা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, পরীক্ষা করার সিস্টেম কি? আল্লাহ বলেন, অগনবীজি পরীক্ষা করার সিস্টেম আমি আল্লাহ নিজে বলে দেই, আপনি বলে দেন ফাত্তাবিউনি। যদি কেউ আল্লাহকে ভালোবাসার দাবি করে তাহলে তাকে পরীক্ষা দিয়া 5 মার্ক পাইতে হবে। পরীক্ষাটা কি? ফাত্তাবিউনি, আমি রসুলের অনুকরণ করতে হবে। যার ভিতরে রসুলের অনুকরণ নাই, যার ভিতরে রসুলের সিরতের আদর্শ নাই, এই লোক আল্লাহকে ভালোবাসার দাবি করলে এটা দাবি করতে পারবে, আসলে ভণ্ড ছাড়া কিছু হবে না। তাহলে আমরা বুঝলাম আল্লাহকে ভালোবাসতে হলে আমাকে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা হলো রসুলের অনুকরণ। জোরে বলেন ঠিক কিনা? এখন অনুকরণ কাকে বলে এটা আমাদের বুঝতে হবে। অনুসরণ কি জিনিস, কোন জিনিসকে অনুসরণ বলে, এটা যদি আমরা না বুঝি তাহলে তো আসলে খাঁটি অনুসরণ করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? অনুসরণ কাকে বলে? অনুসরণের 1 নম্বর অর্থ হলো, যেই ব্যক্তিকে আমি অনুকরণ করব তাকে আমার মন থেকে মহব্বত করতে হবে। আর একটু জোরে বলেন। যদি মন থেকে মহব্বত না করেন, উপরে উপরে খালি দেখেন না একটা ভাব আছে, এটাকে আসলে অনুকরণ বলা যায় না। আমাদের সমাজে এমন অনেক চিত্র আছে, দেখবেন নেতার সামনে 5 হাত লম্বা সালাম, নেতা যেই মাত্র সামনে থেকে যাইব নেতার বাপ মা তুল্লা গালি দিতেও ইতস্তত বোধ করে না। এমন দেখেন না আপনারা? দেখবেন নেতার সামনে বড় সালাম, কিন্তু যেই মাত্র নেতা গেছে এবার দেখবেন নেতার সামনে নেতার নামে এমন গালি শুরু করছে, গালির কারণে এখানে বসবার মতন উপায় নাই। তাহলে এই যে অনুকরণ, এটাকে আসল অনুকরণ বলা যায় না। কেন? কারণ সে অন্তর থেকে মহব্বত করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর অনুকরণ যে করবেন, মহব্বত যে করবেন, এই মহব্বত দিল থেকে অন্তর দিয়ে করতে হবে। আমাদের সমাজে একদল আছে খালি নামে নামে আছে, কামের মধ্যে নাই। ঘুমাই গেছেন আপনারা?
আমার মা বুঝতে অসুবিধা হয়। দেখবেন নামে নামে আছে, নামে মহব্বত হয় না, কামে মহব্বতে প্রমাণ করতে হয়। নামে তো এমন অনেক 2 নাম্বারই করণ যায়, বাটপারি করণ যায়, নামে 2 নাম্বারই করার সুযোগ থাকে। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি এই উদাহরণটা বেশি বেশি দিতেন। কি উদাহরণ? এক মহিলা, বৃদ্ধা মহিলা, মহিলার জামাইও নাই, ছেলে সন্তানও নাই, নিজেকে দেখাশোনা করবে এমন কোনো পুরুষ মানুষ নাই। এর উপরে মহিলার কপালে জুটটা বইছে এক নাতিন। ঘরের মধ্যে 2 জন মহিলা, এক বৃদ্ধা মহিলা আর বৃদ্ধা মহিলার নাতিন, কোনো পুরুষ নাই, দেখাশোনা করবারও কোনো উপায় নাই। এলাকার এক লম্পট বাটপার সে চিন্তা করছে মহিলার, বৃদ্ধা মহিলার নাতনিটারে কেমনে বাগায় নিতাম, ডাইরেক্ট গিয়া তো কইতে পারি না, আর আমার কাছে বিয়েও দিত না। এখন কি করা যায়? এক কাম করি, নামের 2 নম্বরই করি। কিতা করি? নামের 2 নম্বরই করি। কেমনে? মহিলার কাছে গিয়া কয়, দাদি আপনার তো অনেক কষ্ট হয়, কোনো পুরুষ মানুষ নাই, বাজার সদাই করতে পারেন না, দেখাশোনাও করার কেউ নাই, এক কাজ করেন, আমারে আপনার বাড়িতে রাইখা লাইন, আপনার বাজার সদাই করন, চাইলটা ভাঙ্গাই দেন, ডাইলটা ভাঙ্গাই দেন, আরো যা যা আনুষঙ্গিক কাজ আছে সব আমি করে দিব মনে, 2 বেলা খাওয়ান দিল হইব, আর থাকার জায়গা দিল হইব, আর কিচ্ছু করন লাগবে না। মহিলাও চিন্তা করে দেখলো খারাপ না, কারণ আমারও দেখা যায় পুরুষ মানুষ নাই, একটা বাড়ির কাম করতে পারি না, এরা রাখা দিয়ে 2 বেলা খাবার খাইবো, আমার ঘরে যেহেতু খালি জায়গা আছে থাকবো, সমস্যা নাই। ছেলেটাও কাজকর্ম করে বাড়িতে থাকে, এর কিন্তু ভিতরে ভিতরে মতলব খারাপ। এর মতলব কিন্তু আসলে মহিলার কাজ করে দেওয়া না, মহিলার নাতিনরে বাগায় লয়ে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? একদিন কথার কথায় মহিলা জিজ্ঞেস করে, অনেক দিন তো আসো এখানে, তোমার নামটা তো এখনো জানলাম না, তোমার নাম কি? হে ওইটা কয়, আমার নাম নাতিন জামাই। নাম কি? নাতিন জামাই। তো যাক, নাতিন জামাই ভালো। মহিলাও নাতিন জামাই নাতিন জামাই ডাকে। নাতিন জামাই চালটা ভাঙ্গাই দাও, নাতিন জামাই গরুটারে ধোয়াই দাও, নাতিন জামাই ডালটা ভাঙ্গাই আনো, নাতিন জামাই ধানটা মুড়াই আনো। তো এলাকাবাসীও শুনে নাতিন জামাই নাতিন জামাই, এলাকাবাসীও মনে করছে মহিলা বুঝি নাতিনরে বিয়া দিয়া জামাইরে গড় জামাইরে খেলেছে। একদিন করছে কি, এই ছেলে থাকতে 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 নাতিনের লগে বাপ জমায়া একদিন রাত্রেবেলা নাতিনরে লয়ে বেগে গেছে কি। এখন সকালবেলা বুড়ি উড়ানে বয়া মাথার চুল ধরে টানে আর কয়, ও কে কই আছো গো? আমার নাতিন জামাই নাতিনরে লয়ে গেছি কি। যখন এমনি চিল্লায়, মানুষ ওনার কথায় কান দেয় না, তো বুড়ি কি কয় না কয়, নাতিন জামাই নাতিন নিজে তো খিতে হয়েছে, খানদার খিতে আছে। তো বুড়ি চিল্লা চিল্লি করে, একসময় মানুষ সহ্য করতে না পারে এক লোক আইসা কয়, এই বুড়ির ঘরে বুড়ি, নাতিন জামাই নাতিনরে নিত নাকি তোরে নিতুনি? জোরে বলেন ঠিক কিনা? নাতিন জামাই তো নাতিনটাই নিবে। বুড়ি উঠটা কয়, ও এটা তো আসল নাতিন জামাই না, এটা নাতিন জামাইয়ের বান দইরা, নামের বান দইরা আমার নাতিন জামাই বাগায়া লয়ে গেছি কি। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমাদের সমাজেও একদল লোক আছে, নামের বাহানা ধরে, নামের ভান ধরে, আসলে তাদের মাঝে রসুলের ইত্তেবা নাই, রসুলের সুন্নতের বংশ নাই। এই লোকগুলো তলে তলে আমাদের ঈমান হরণের চেষ্টা করতেছে। যাক, ওই দিকে গেলে লম্বা হয়ে যাবে। আমি যে এই কথাটা বুঝাইতে চাই, রসুলের অনুসরণ করতে হবে। অনুসরণ করার অর্থ কি? 1 নম্বর অর্থ বলেছি, যাকে অনুসরণ করতে হবে, যাকে অনুসরণ করব, তাকে অন্তর থেকে মহব্বত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? পূর্ণাঙ্গ মহব্বত ছাড়া, অন্তরের মহব্বত ছাড়া কাউকে পূর্ণাঙ্গ অনুসরণ করা যায়? আরো জোরে। এবার আসেন, মহব্বত কারে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। নবীজিকে কেমন মহব্বত করব? আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, মুমিন হবে না, যতক্ষণ না পর্যন্ত আমি রসুলকে তার নিজের চাইতে, তার বাবার চাইতে, তার মায়ের চাইতে, তার সন্তানের চাইতে, নিজের জানের চাইতেও বেশি মহব্বত না করবে। তাহলে অনুসরণ যদি নবীজিকে করতে হয়, ভালোবাসতে হবে সবচাইতে বেশি। আমার কথা বুঝেন কিনা আল্লাহ জানে।
এর একটু আওয়াজ দিয়ে বলেন, অনুসরণ যদি নবীজিকে করতে হয় ভালোবাসতেও হবে সবচাইতে আরো জোরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কেন? নবীজি যে বললেন আমাকে তোমার নিজের জানের চাইতে, সকল মানুষের চাইতে, তোমার বাপের চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার সন্তানের চাইতেও আমি রসুলকে বেশি মহব্বত করতে হবে, আর নাইলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এখন প্রশ্ন হলো নবীজিকে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে কেন? প্রশ্ন বুঝাইতে পারছি কিনা আল্লাহই জানে। এবার উত্তর হলো, ভালোবাসা, পূর্ণাঙ্গ ভালোবাসা পায় যেই ব্যক্তি, তার মধ্যে 4টা গুণ পাওয়া লাগে। জোরে বলেন কয়টা গুণ? 4টা। 4টা গুণ যার মধ্যে পূর্ণাঙ্গ রূপে পাওয়া যায় না, তাকে পূর্ণাঙ্গ মহব্বত করা যায় না। 1 নাম্বার, 4টা গুণের মধ্যে 1 নাম্বার জামাল। 1 নাম্বার হলো, যাকে আমি মহব্বত করব, যাকে আমি সবচাইতে বেশি মহব্বত করব, তাকে সুন্দরও হইতে হবে সবচাইতে বেশি। বলেন ঠিক কিনা? যেই লোকের দেখা যায় এইদিকে মুখ দিয়া লালা ভরে, আল্লাহ আল্লাহ খিতা জান এদিকে ভরে, এই লোকের দেখলেই তো দূর থেকে চলে যেতে মন চাইবে। ভালোবাসা তো বহুত দূরের কথা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মহব্বত আমি যাকে করব, আমার ভালোবাসা যিনি পাওয়ার যোগ্য, তাকে 1 নাম্বার গুণ হইতে হবে, তাকে সবচাইতে বেশি সুন্দর হইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর নবীর চাইতে বেশি সুন্দর পৃথিবীতে কেউ ছিল? আরো জোরে। এখন কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আরো জোরে বলেন। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন, নবীজির চেহারা কেমন সুন্দর ছিল, দৈহিক গঠন কেমন সুন্দর ছিল। এক আনসারী সাহাবী আল্লাহর নবীর কাছে পূর্ণিমার রাতে নবীজির কাছে আসলেন। নবীজির কাছে এসে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, এই পূর্ণিমার রজনীতে আপনার দরবারে আসার সময় একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আপনার চেহারার কথা অন্তরে কল্পনা করি। একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার অন্তরে আপনার চেহারার কথা কল্পনা করি। আমি চিন্তা করে দেখছি গো, চাঁদের চাইতে আপনি বিশ্ব নবীর চেহারা 1000 গুণে বেশি সুন্দর। শুধু তাই নয়, নবীজির স্ত্রী আম্মা জানা শাক সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন জানেননি? আম্মা জান আয়েশা শেরের মাধ্যমে, কবিতার মাধ্যমে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, ফাইন্না আশ-শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়াশামসি তাতলুউ বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আকাশে একটা সূর্য আছে আর আমাদের একটা সূর্য আছে। আকাশের সূর্যের চাইতে আমি আয়েশার সূর্য কোটি গুণ বেশি উত্তম। আকাশে সূর্য আছে আর আমার নিজের একটা ব্যক্তিগত সূর্য আছে। আমার সূর্য হলো আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ আকাশের সূর্যের চাইতে কেন উত্তম জাননি? কারণ আকাশের সূর্য ফজরের নামাজের পরে উদিত হয়, আর আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সূর্য নয়। আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফজরের পরে উদিত হয় না। আমার স্বামী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাতের সূর্য। আমার স্বামী যখন রাতের বেলা ঈশার নামাজের পরে আমার ঘরে আসে, আমার কাছে মনে হয় আকাশের সূর্য বুঝি এখনো অস্ত যায় নাই, কেমন যেন আমি আয়েশার ঘরে নতুন করে উদিত হয়েছে।
আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের সূর্যের চাইতেও আমার স্বামী বেশি সুন্দর, বেশি উত্তম। কেন জানোনি? কারণ আকাশের সূর্য দিনের বেলায় হয়, আমার স্বামী যখন রাতের বেলায় ঘরে আসে আমার মনে হয় দিনের সূর্য এখনো অস্ত যায় নাই, নতুন করে আমার ঘরে আবার উদিত হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিলেন, এই কথা যদি বলতে যায় আজকের রাত এখানেই শেষ হইব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সৌন্দর্য বর্ণনা করে শেষ করবার না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শায়ের ছিলেন, কবি ছিলেন, বড় কবি সাহিত্যিক ছিলেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার দুই চোখ আপনার চাইতে সুন্দর কোনো মানুষ কখনো দেখে নাই, আপনার চাইতে সুন্দর কাউকে কোনোদিন দেখে নাই। ওগো নবীজি, আমি দেখি নাই এর মানে যে নাই এমনটা নয়। পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমি নিজ চোখে দেখি নাই, কিন্তু আছে। আল্লাহ, ঘুমাই গেছেন আপনারা? পৃথিবীতে এমন অনেক কিছু আছে যেই জিনিস আমি নিজের চোখে দেখি নাই, কিন্তু আমি দেখি নাই বলে যে নাই এমনটা নাই, থাকতেও পারে। কিন্তু হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আপনার চাইতে সুন্দর কাউকে দেখি নাই, এর মানে যে এই নয় আমি দেখি নাই কিন্তু আছে, এর মানে এই নয়। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আপনার চাইতে সুন্দর কোনো মানুষ, কোনো নারী কখনো জন্মই দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন সুন্দর জানেননি? খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ তাআলা আপনাকে সকল দোষ থেকে আপনাকে মুক্ত করে সৃষ্টি করেছে। পৃথিবীতে দেখা যায় যত সুন্দরী হোক না কেন, কোনো না কোনো দোষ তার মধ্যে থাকেই। আর একটু জোরে বলেন। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, ওনার মধ্যে দৈহিক গঠনের মধ্যে কোনো দোষ খুঁজে পাওয়া যাবে না, কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। কাআন্নাকা খুলিকতা কামা তাশা। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ আপনাকে এমন ভাবে সৃষ্টি করেছেন কেমন যেন মনে হয় আপনি নবী যেমনটা চেয়েছেন মহান আল্লাহ তেমন করেই আপনাকে তৈরি করেছে। আপনি যেমনে চাইছেন কেমন যেন মনে হয় আল্লাহ আপনাকে এমনিই বানাইছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীজির চাইতে সুন্দর কোনো মানুষ পৃথিবীতে ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে। আরো জোরে বলেন। তাইলে নবীজি যদি সবচাইতে বেশি সুন্দর হয়ে থাকে তাহলে ভালোবাসতে হবে সবচাইতে বেশি নবীজিকে। আরো জোরে বলেন। গেল এক নাম্বার। দুই নাম্বার, যে ব্যক্তি ভালোবাসা পাওয়ার যোগ্য তার মধ্যে দুই নাম্বার যেই কোয়ালিটি, দুই নাম্বার যে সিফত, দুই নাম্বার যে গুণ থাকতে হবে সেটা হলো কামাল। কামালের অর্থ কি? আমরা দেখবেন বাংলা ভাষায় বলি লোকটা বহুত কামেল আসিল, এমন কথা বলি না যে লোকটা বড় কামেল মানুষ আছে। এই কামেল দ্বারা উদ্দেশ্য কি? কামেল দ্বারা আমরা বুঝাইতে চাই লোকটা বড় বুজুর্গ মানুষ আছে। বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর চাইতে বড় কোনো কামেল মানুষ আর আছে তো? আরো জোরে বলেন। নবীজি কেমন কামেল ছিলেন, নবীজি কেমন বুজুর্গ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মুখ থেকে কোনো দোয়া বের হইতো, আল্লাহ সেই দোয়া মাটিতে পড়তে দিতেন না। আল্লাহর কাছে নবীজির ইজ্জত আর সম্মান কত বেশি। নবীজি কারো জন্য দোয়া করতে দেরি, দোয়া পূরণ হইতে দেরি না। বুঝতে পারেন না? সুবহানাল্লাহ। আর না হলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাজাতে আসছে, নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিউমর ইবনুল খাত্তাব। আল্লাহ
আপনি ওমর ইবনে খাত্তাবের দ্বারা ইসলামকে বিজয়ী করে দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, নাঙ্গা তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করতে আসছিলেন, কিন্তু নবীজির দোয়ার অ্যাকশন এমন, নাঙ্গা তলোয়ার নিয়ে যেই লোক নবীজিকে হত্যা করতে আসে, দোয়ার বরকতে ইতিহাসের শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে একজন হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আম্মা বুখারী শরীফের মধ্যে আসছে, উনি নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মার কাছ থেকে ছুটটা আপনার দরবারে আসতে আমার বড় কষ্ট হয়। ওখানে আমার আম্মা আপনার বড় গোর বিরোধী, আর আমি কেন আপনার দরবারে আসি, এজন্য আমার বাড়ির জায়গা দিতে চায় না। আপনি একটু দোয়া করে দেন আমার আম্মার জন্যে, যেন আমার আম্মাকে আল্লাহ হেদায়াত দেয়া দেয়। নবীজি হাত তুললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়াত দেয়া দেন। হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজি দোয়া করতে দেরি হয়েছে, এমনি থেকে মজলিস ফেলায় দৌড় দিছে। আরেকজন তার পিছন টান না কয়, কিও তোমার মার লেগে দোয়া করে, তুমি দৌড় দেখো। বাড়ির যা দেখতাম আমি আগে যাই না নবীজির দোয়া আগে গিয়া পৌঁছায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে গেছেন, গিয়া ঘরের দরজার মধ্যে যেই মাত্র কোরআন আনলেন, আওয়াজ দিলেন, দেখলেন ঘরের ভিতর থেকে পানির আওয়াজ শোনা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন ওনার আম্মা গোসল করতেছেন, গোসলখানায় আছে। গোসল করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা দরজা খুলে দিলেন। অন্যদিন দেখা যায় এমন গালি আরম্ভ করে, কিরে পাগলের ঘরে পাগল, কোন পাগলের দরবারে গেছলি? কিন্তু আজকে দেখা যায় আর গালি গালাজও নাই, মুখের মধ্যে বিরক্তির কোনো ছাপও নাই। আজকে দেখা যায় জাদুমণি, সোনামণি, টুনটুমণি ডাইকা ডাইকা কয়, আবু হুরায়রা সকাল থেকে এই পর্যন্ত কোথায় ছিলে? আবু হুরায়রা কয়, মুখের ভাষা শুনে বোঝা যায় আমার আগে নবীজির দোয়া হিসাব উঠে গেছে কি। আবু হুরায়রা বলেন, আম্মা নবীজির দরবারে গেছিলাম, নবীজির দরবার থেকে এই মাত্র আসলাম। আবু হুরায়রা আম্মা কয়, তুই যে প্রতিদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাস, একদিন আমারে নিয়ে যাস না, দেখি মুহাম্মদের দরবারে কি আছে। আবু হুরায়রা কয়, আপনার মুখের ভাষা যে নরম হইছে, এটা এমনি হইছে না, নবীজির দোয়ার কারণে হইছে। সুবহানাল্লাহ। কয়, আম্মা চলেন আজকে আপনারে নিয়ে যাই, নবীজি আছে, চলেন নবীজির দরবারে আপনাকে নিয়ে যাই। নবীজির দরবারে নিয়ে গেছে। নবীজির চেহারার দিকে তাকাইয়া আবু হুরায়রার আম্মা চোখের পানি ছেড়ে কান্দা আরম্ভ করছে। হুজুর, আপনার নামে অনেক বেয়াদবি করছি গো, আপনার নামে অনেক কুৎসা রটিয়েছি, এমন কোনো বেয়াদবি নাই যেই বেয়াদবি আপনার সামনে করি নাই। কিন্তু আজকে আপনার চেহারার দিকে তাকাইয়া আমার কলবের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন খারাপ মানুষ হইতে পারে না, কোনোদিন মিথ্যুক হইতে পারে না, কোনোদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হইতে পারে না। আমার বিশ্বাস হয়ে গেছে আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আমি আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, এই মুহূর্তে হাত বাড়াইয়া দিলাম, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। নবীজি কেমন কামেল ছিলেন, নবীজি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে পৌঁছতে দেরি হয় নাই। একটু জোরে হন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজির কামালাত যদি বলতে যায়, আল্লাহু আকবার, আমার নবী তো এমন নবী, তিনি শুধু এই দুনিয়ার কয়েকটা মানুষের নবী না, তিনি শুধু মুমিনদের নবী না, তিনি শুধু মুসলমানদের নবী না। আমার নবী এমন নবী, তিনি আসমানেরও নবী। আমার নবী এমন নবী, জমিন বাসিন্দারও নবী। আমার নবী এমন নবী, মুমিনদেরও নবী। আমার নবী এমন নবী, কাফেরদের জন্যও নবী। সুবহানাল্লাহ। নবীজি মনের মধ্যে বড় আশা যে আল্লাহ আমাদের
আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন তো দেখি আমাদের প্রথম কেবলা কোনটা? সামনের থেকে এক দুজন বলেন। মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। মুসলমানরা ইসলামের প্রাথমিক যুগে মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়তো, কিন্তু নবীজির দিলের মধ্যে বড় তামান্না, যদি কাবার দিকে ফিরা নামাজ পড়তে পারতাম। মনের মধ্যে বড় আশা, কাবা ঘরের দিকে ফিরা নামাজ পড়তাম। আর আসমানের দিকে তাকায়, আল্লাহ নি কোনো আয়াত নাজিল করে যে আজকের থেকে কাবার দিকে ফিরা নামাজ পড়েন। আল্লাহ আয়াত নাজিল করে দিয়া বলে, বন্ধু কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি যে বারবার আসমানের দিকে তাকান, আমি দেখি, আমি দেখতেছি আপনি যে বারবার আসমানের দিকে তাকান, চিন্তা করেন না, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার মনে চাইছে আর আমি আল্লাহ দিব না এমন না, অচিরেই আপনি যেই কিবলাকে পছন্দ করেন ওই কিবলা বাইতুল্লাহর দিকে আপনাকে ফিরিয়ে দিব। এবার চিন্তা করেন আমার নবীর কামালাত কোন দিকে গিয়া পড়ছে, আমার নবীর বুজুর্গি কোন দিকে গিয়া পড়ছে, যে আমার নবী চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে বেশি কামালাত যার, সবচাইতে বেশি বুজুর্গি যার, ভালোবাসতে হবে সবচাইতে বেশি তাকে। আল্লাহ, আমার মা বুঝেন কিনা আল্লাহ জানে, কথা বুঝতেছেন তো আপনারা? 2 নম্বরে বলছি, ভালোবাসার জন্য যেই যোগ্য থাকতে হবে, 2 নম্বরে হলো বুজুর্গি থাকতে হবে, কামালাত থাকতে হবে। সবচাইতে বেশি কামালাত, সবচাইতে বেশি বুজুর্গি আমার নবীর, এই জন্য সবচাইতে বেশি মহব্বত করতে হবে নবীকে। জোরে বলেন ঠিক কিনা? 3 নম্বর, ভালোবাসা পাওয়ার 3 নম্বর বলবো, অসুবিধা হচ্ছে আপনাদের? শোনার আগ্রহ আছে? 3 নম্বর, যাকে ভালোবাসবো তার মধ্যে 3 নম্বর যেই গুণটা থাকতে হবে সেটা হচ্ছে ইহসান, অনুগ্রহ। আমার উপরে যদি আপনার অনুগ্রহ না থাকে, আপনার উপরে যদি আমার অনুগ্রহ না থাকে, আপনারে ফিরাইয়া মুরাইয়া আমার মহব্বতে ফেলাইতে পারতাম না। যারা বলেন ঠিক কিনা? যার প্রতি যার ইহসান থাকে তাকে মানুষ অন্তর থেকে মহব্বত করে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো দেখি, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে আমাদের উপর সবচাইতে বেশি ইহসান করছেন কে? আরো জোরে বলেন। আমাদের নবী। আমাদের নবীর চাইতে বেশি ইহসান, বেশি অনুগ্রহ আমাদের উপর কেউ করে নাই। নবীজির নবুয়তের 23 বছরের জীবনে নবীজি দান দান মুবারক শহীদ করেছেন, মাথার মধ্যে কড়া ঢুকে গেছে, রক্তাক্ত হয়েছেন। তায়েফের ময়দানে নবীজিকে এমনভাবে আঘাত করা হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন রাতের বেলায় নবীজির পিঠের মধ্যে হাত বুলাইলাম, দেখি নবীজির পিঠের মধ্যে চাননির মতো গোটা 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 দেখা যায়। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে চালনির মতো ফুটা ফুটা দেখা যায়, আপনার মনে হয় ছোটবেলায় বসন্ত রোগ হয়েছে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা, যেই নবীর গায়ে একটা মাছি বসার অনুমতি নাই, যেই নবীর গায়ে একটা কীট পতঙ্গ বসার অনুমতি নাই, সেই নবীর বসন্ত রোগ হইব কেমনে? এগুলো কোনো বসন্ত রোগের দাগ নয়। তায়েফের ময়দানে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, আমার পিঠে এমনভাবে কঙ্কর মারা হয়েছে, পিঠে যে চালনির মতো ফুটা ফুটা দেখা যায়, এগুলা বসন্তের দাগ নয়, তায়েফের ময়দানে কঙ্কর পাথরের আঘাতের চিহ্ন। তাহলে যেই নবী এত কষ্ট আমাদের জন্য করছেন যেন আমরা জাহান্নামে না যাই, জাহান্নামে যাওয়া থেকে নবীজি আমাদেরকে আঁকড়ে ধরছেন, যেই নবীর আমাদের উপরে এত ইহসান, ভালোবাসতে হবে সবচাইতে বেশি সেই নবীকে। জোরে বলেন ঠিক কিনা? 4 নম্বর, সর্বশেষ ভালোবাসার 4 নম্বর গুণ, সেটা হলো কারাবাত, নিকট নৈকট্যশীল। অর্থাৎ যাকে আমি ভালোবাসবো তিনি আমার কাছের মানুষ হইতে হবে। কাছের মানুষ ছাড়া মানুষ আর মহব্বত করতে যায় না। জোরে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো দেখি, নবীজির চাইতে বেশি কাছের আর কেউ আছে? তো আরো জোরে। আর যে কেউ নাই, বুঝলেন কেমনে? প্রশ্ন আসতে পারে, হুজুর আমার আম্মা তো মনে হয় আমার বেশি কাছের, আমার বাপ তো মনে হয় আমার বেশি কাছের, আমার চাচা তো মনে হয় আমার বেশি কাছের, আমার ভাই তো মনে হয় আমার বেশি কাছের। বেশি কাছের দুনিয়াতে মনে হইল, আসল পরীক্ষা হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন গিয়া দেখবেন কেউ আপনার আপন না। আরো জোরে বলেন। আল্লাহ নিজেই কোরআনে বলছেন,
ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ওই দিন কোনো বংশ পরিচয় নাই। গিয়া যদি বলেন কিও ভাই তুমি না চৌধুরী বংশের, আমি না চৌধুরী বংশের, আয়ো আজকে একসাথে আটটা মিলাই, তবে বংশ কিতা ইতা বোঝার টাইম এখন আমার নাই। বলেন ঠিক কিনা? ওয়ালা ইয়াতাসাআলুন, একজন আরেকজনকে ভালো মন্দ জিজ্ঞেস করবে না। দুনিয়ায় দেখা হইলে সিনিয়র না চিনি, ভাই সাহেব কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছে, জিজ্ঞেস করি। কিয়ামতের দিন দেখা হবে ঠিকই, একজন আরেকজনের সঙ্গে কথা হবে না। জোরে বলেন ঠিক কিনা? ওই দিন বুঝতে পারবেন আসলে দুনিয়াতে যাদেরকে আপন দেখছি একজনও আপন না। আরো জোরে বলেন। কিন্তু ওই দিন একজন মানুষকে দেখতে পাবেন, একজন মানুষকে ব্যতিক্রম দেখতে পারবেন, যিনি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। তিনি আর কেউ নন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী আমার আর আপনাকে অসহায় অবস্থায় রেখে জান্নাতের দিকে যাবে না, ওই নবী আমার আপনার সবচাইতে বেশি কাছের। যেহেতু নবীজি আমার সবচাইতে বেশি কাছের, ভালোবাসতে হবে সবচাইতে বেশি নবীজিকে। জোরে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে বলি, ভালোবাসার 4টা গুণের কথা বললাম। জামাল, কামাল, ইহসান, কারাবাত, সবচাইতে বেশি সুন্দর, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় অনুগ্রহ, সবচাইতে বেশি কাছের মানুষ, এই 4টা গুণের 4টাই আমার নবীর মধ্যে পাওয়া যায়। সুতরাং সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। আরো জোরে আওয়াজ দেয়া বলেন, নবীকে ভালোবাসতে রাজি আছি তো আমরা ইনশাল্লাহ? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক। হাত নামান। ভাইরা আমার, যেই কথাটা বুঝাইতে চাই, দেখেন এই যে আজকে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন হচ্ছে, কিন্তু আমাদেরকে মানুষের অন্তরে এই দাওয়াতটা পৌঁছায় দিতে হবে যে ও মানুষ, ও নবীর উম্মত, যেদিকেই দেখবা নবীর বিরুদ্ধে আওয়াজ উঠছে, যেই দিকেই দেখবা শাতিমে রাসূলের গলার আওয়াজ শোনা যায়, নবী প্রেমিক উম্মতেরা সেই শাতিমকে বাংলার জমিনে বরদাস্ত করবে না। নবীর শাতিমকে আমরা আর বরদাস্ত করতে চাই না। গত 16 বছর আমাদের মুখকে বন্ধ করে রাখা হয়েছে। গত 16 বছরে বহু মানুষকে দেখেছি নবীজিকে অকাতরে গালি দেয়, কিন্তু আপনি তাকায় দেখবেন এই দেশে নবীর ইজ্জত রক্ষার জন্য উলামায়ে কেরাম নিজের বুক টান টান করে দাঁড়ায় গেছেন, নিজের বুকের তাজা রক্ত দিয়েছেন, এরপরেও বাংলার জমিনে নবীর ইজ্জতকে রক্ষা করেছেন, নবীর ইজ্জতের হেফাজত করেছেন। এই জন্যে আপনাদের অন্তরেও এই মেসেজটা দিয়ে দিতে চাই, নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালো না বেশে কোনো উম্মত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্যে আমার নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, আমার আব্বার চাইতে বেশি ভালোবাসি, আমার আম্মার চাইতে বেশি ভালোবাসি, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসি, ইল্লা নাফসি, তবে এখনো আমার চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। নবীজি কয়, ওমর, তোমার নিজের চাইতেও বেশি মহব্বত না করলে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে কাঁপতে আরম্ভ করছেন, নবীজির হাতকে টেনে ধরছেন, টান দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে ওয়াদা দিলাম আমার নিজের জানের চাইতেও আপনি রসুলকে বেশি মহব্বত করি। সাহাবাই কেরাম কেমন মহব্বত করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক আনসারি সাহাবী বুঝেন তো আপনারা, এক আনসারি সাহাবী নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া আহাব্বু ইলাইয়া মিন আহলি। হে আল্লাহর রাসূল, আপনি আমার চাইতে, আমার নিজের জানের চাইতে, আমার নিজের পরিবারের চাইতেও আপনি রসুলকে আমি বেশি মহব্বত করি। আর জোরে বলেন না সুবহান। ওই সাহাবী আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া বলেন, আল্লাহ নবীজি, আমার নিজের জানের চাইতেও, আমার নিজের পরিবারের চাইতেও আপনি বিশ্ব নবীকে আমি বেশি মহব্বত করি। আমি যখন বাড়িতে থাকি হঠাৎ করে আপনার কথা যখন স্মরণ হয়ে যায়, আমি আর বাড়িতে বসে থাকতে পারি না, দৌড়ে চলে আসি আপনার দরবারে। আপনার চেহারা দেখার সাথে সাথে আমার অশান্ত কলিজা ঠান্ডা হয়ে যায়। এখন আমার মনে হয়েছে
একদিন তো আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। আপনি বিশ্ব নবীকে তো আর দেখতে পারবো না। জান্নাতে যখন আপনি চলে যাবেন, আপনি তো অনেক উঁচু স্তরে চলে যাবেন, আমি তো আপনার মতো উঁচু স্তরে থাকতে পারবো না। জান্নাতে যখন যাব, আপনি বিশ্ব নবীকে কেমনে দেখব গো? এই জন্যে আমি সাহাবীর অন্তরের মধ্যে জ্বালা পোড়া আরম্ভ হয়েছে, আমার কলিজার মধ্যে আগুন লেগে গেছে। আপনি বিশ্ব নবীকে তো আমি আর দেখতে পারবো না, জান্নাতে গেলেও দেখতে পারবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও আর দেখতে পারবো না। আল্লাহর নবী মাথা নিচু করে বসে আছেন, কোনো জবাব দেয় না। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, ও নবীজি আপনার সাহাবীকে জানায় দেন, যেই ব্যক্তি আপনি রসুলকে অনুসরণ করবে, আপনি রসুলের কথা মতো চলবে, আপনি রসুলকে সব কিছুর চাইতে বেশি মহব্বত করবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন, শুধু কিয়ামতের দিন নয়, জান্নাতেও আপনি বিশ্ব নবীর সাথে থাকবে। জান্নাতেও নবীজির সাথে থাকবার ইচ্ছা আছে তো আমরা। আরো জোরে আওয়াজ নাই কেন? জান্নাতে আমাদের সবার নবীজির সাথে থাকার ইচ্ছা আছে তো? কার কার আছে হাত তুলে দেখান। যদি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে হয়, নবীজিকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে। মহব্বত করার অর্থ হলো সব কিছুতে, আমার দৈনন্দিন জীবনে, আমার জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমার রসুলকে অনুকরণ করতে হবে। ধরে বলেন ঠিক কিনা? নবীজিকে যদি অনুসরণ করতে হয়, দাড়ি কাটলেও চলবো। আরো জোরে বলেন। নামাজ না পড়লেও চলবো। আর একটু জোরে বলেন। নবীজিকে যদি অনুসরণ করতে হয়, সুদ খাইলেও চলবো, ঘুষ খাইলেও তো চলবই। যদি নবীজিকে অনুকরণ করতে হয়, আমার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত এই পূর্ণাঙ্গ বডিতে, আমার দৈনন্দিন জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রসুলের সুন্নতের অনুসরণ করতে হবে।